হ্যালো গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে থাই স্যুপ তৈরি করতে হয়। অনেকে রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ তৈরি করতে পারেন না, তো আমাদের রেসিপিটা দেখুন। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আমরা মাশরুম, থাই পাতা কেটে একসাথে নিছি, এখন ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুম দেওয়ার পর আমরা একটু হালকা পানি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর তারপর আমরা এটা পানিতে দিব আর কি। তো আমরা চিকেনটা কেটে রেডি করে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করে রাখছি। তো ম্যারিনেট করে রাখলে আগে মানে কি খেতে খুব সুস্বাদু হয়। তো এখন আমরা রসুন দিয়ে সতে করব, বাটার দিয়ে। বাটার এবং রসুন একসাথে দেওয়া হয়েছে। তো সতে করার পর আমরা চিকেনটা দিয়ে দিব আর কি। তো আমাদের পাশে থাকুন। তো আমরা কীভাবে তৈরি করতেছি থাই স্যুপটা আপনারা দেখেন ভালো করে। তো রসুনটা সতে হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমাদের একটু ফ্রাই করে নিলে খুব ভালো হয়। তো ফ্রাই করে নেওয়া হইতেছে বাটারে। তো তারপর আমরা পানি দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা ভালো করে এটা সতে করতেছি। এখন আমরা পানি দিয়ে দিব এটাতে। পানি দিয়ে দিলাম এখন। তো পানি পরিমাণ মতন পানি দেওয়ার পর আমরা এটা বলক আনার পরে তারপর আমরা ওই যে ডিমের অংশটুকু দিয়ে দিব, ডিমের কুসুম। তো আমরা দিয়ে দিয়েছি, সস, ডিম সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা জাফরানের পানি দিব একটু কালার করার জন্য, কারণ একটু জাল কম খাবে, তো তাই আমরা জাফরান ইউজ করতেছি। তো আমরা এটা রেস্টুরেন্টে তৈরি করতেছি না, এটা আমরা হাউজে তৈরি করতেছি। তো আমরা হাউজে একটু স্পেশাল তৈরি করি সব সময়। তো আমাদের স্যুপ হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার